তোর কি আর কোনো ড্রেস নাই? এইরকম রংচটা পুরনো ড্রেস পরে কেন এসেছিস? বিয়েবাড়িতে কত মানুষ এসেছে, সবাই কত দামি দামি ড্রেস পরে এসেছে। আর তুই? সবাই তো তোকে ভিখারি মনে করবে। বান্ধবীর বোনের বিয়েতে এসেছে তন্নি। বাড়ির গেটের কাছেই তন্নির আরও কিছু বান্ধবী দাঁড়িয়ে ছিল। তন্নি হাসি মুখে ওদের কাছে এগিয়ে যায়। তন্নিকে দেখেই বলে ওঠে মিলা। তন্নির হাসি মুখটা চুপসে যায়, মাথা নিচু করে ফেলে। তুই প্লিজ আমাদের সাথে থাকিস না, সরে দাঁড়া তুই। আমাদের রেপুটেশন নষ্ট হবে। সবাই ভাববে বাড়ির কাজের লোককে সাথে নিয়ে এসেছি। বিথি বলে ওঠে। লজ্জায় চোখে পানি চলে আসে তন্নির। আস্তে আস্তে ওদের থেকে দূরে চলে যেতে নেয়। দেখি দেখি কি গিফট এনেছিস তুই? সুইটি তন্নির হাতের প্যাকেটটা কেড়ে দিয়ে বলে। তন্নি মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে। সুইটি প্যাকেট ছিঁড়তে থাকে। কালো রঙের সুতির একটা শাড়ি এনেছে। শাড়িটা হাতে নিয়েই হেসে ফেলে ওরা। সিরিয়াসলি তন্নি, এটা গিফট দিবি তুই আরতি আপুকে? এটা পরবে? ওদের বাড়ির কাজের লোকও এর থেকে দামি শাড়ি পরে। ফুটপাত থেকে কিনছিস তাই না? সুইটি শাড়িটা তন্নির দিকে ছুড়ে দেয়। বলে মাটিতে পড়ার আগেই তন্নি সেটা ধরে ফেলে। তোমরা এখানে দাঁড়িয়ে কেন? পিছন থেকে সুদর্শন একটা ছেলে গম্ভীর গলায় বলে ওঠে। ওরা ছেলেটাকে দেখে নিজেদের চুল ঠিক করায় ব্যস্ত হয়ে পড়ে। ছেলেটা তন্নির দিকে তাকায়, মাথা নিচু করে কাঁদতে কাঁদতে দেখে ভুরু কুঁচকে তাকায়। উফ, ইসি। বাকিদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, চিনি না তো, মেবি বিয়ে দেখে ভালো মন্দ খাওয়ার লোভে ঢুকে পড়েছে। সুইটি ছেলেটার দিকে দু পা এগিয়ে গিয়ে হাসি মুখে বলে, এসেছো যখন খেয়ে যেও। ওইদিকে খাওয়ানো হচ্ছে, তুমি এসো আমার সাথে, আমি বসিয়ে দিয়ে আসি তোমায়। ছেলেটা তন্নিকে বলে। মুখ টিপে বাকিরা হেসে ফেলে। লজ্জায় অপমানে তন্নির মরে যেতে ইচ্ছে করছে। কম দামি পুরনো জামা পরে আসলে এভাবেই অপমানিত হতে হয়। কি হলো, এসো এসো। দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখবে নাকি? ডিসগাস্টিং। ছেলেটা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে এগিয়ে যেতে যেতে বলে, তন্নি তুই এসে গেছিস? অথই দৌড়ে এসে তন্নিকে জড়িয়ে ধরে বলে। ছেলেটা থেমে যায়, ভুরু কুঁচকে তাকায় অথইয়ের দিকে, বাকিটা মুখ বাঁকায়। তন্নি শব্দ করে কেঁদে কেঁদে ফেলে এবার। এই জান, কাঁদছিস কেন? কি হয়েছে তোর? অথই তন্নির চোখের পানি মুছে দিতে দিতে বলে, তুই চিনিস একে? ছেলেটা জিজ্ঞেস করে অথইকে। ভাইয়া, তোকে বলেছিলাম না আমার বেস্ট ফ্রেন্ডের কথা, আমার বন্ধু তন্নি। আর তন্নিও আমার ভাইয়া অর্ণব, তোকে পিক দেখিয়েছিলাম তো। তন্নি মুখ তুলে তাকায় না, মাথা নিচু করে থাকে। অর্ণব ফোঁস করে শ্বাস টানে। আগে বলবি না? আমি তো ভেবেছিলাম। যাই হোক, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। বুঝতে পারিনি আমি। তোমরা ভুল আছে। বললেই হতো তুমি অথইয়ের ফ্রেন্ড। টাইম ওয়েস্ট করলে আমার। বলেই অর্ণব অন্যদিকে চলে যায়। তন্নি দাঁতে দাঁত চেপে এক পলক তাকায় অর্ণবের দিকে। মানুষ এতটাও ম্যানারলেস হতে পারে? একটা সরি পর্যন্ত বলল না। ভাইয়া কিছু বলছে তোকে? অথই জিজ্ঞেস করে। তন্নি মাথা নাড়িয়ে না বোঝায়। আমি চলে যাই অথই, আমার ভালো লাগছে না। তন্নি অথইকে একটু দূরে নিয়ে গিয়ে বলে, এটা কেমন কথা? তুই চলে যাবি মানে কি? বাবা মা আপু সবাই তোর জন্য অপেক্ষা করছে, আর তুই চলে যেতে চাইছিস? ইটস নট ফেয়ার তন্নি। প্লিজ অথই, চলে যাই না। মা বাবা আর আপুর কথা ভাববি না তুই। তুমি এসে চলে গেছিস, জানলে কত কষ্ট পাবে জানিস? আমার মা যে কান্না করতে পারে, সে কেঁদেই ফেলবে। তন্নি কি বলবে বুঝতে পারছে না। চল তুই আমার সাথে, আপুকে কিভাবে সাজিয়েছি আমি দেখবি, চল। অথই তন্নির হাত থেকে হাত ধরে টানতে টানতে নিয়ে যায় ওকে। সুন্দর করে বউ সেজে বসে আছে আরতি, তাকে খাইয়ে দিচ্ছে আশা বেগম। মা, দেখো কে এসেছে। তন্নিকে ওদের সামনে দাঁড় করিয়ে বলে অথই। আশা আর আরতি খুশি হয়ে যায় তন্নিকে দেখে। হাত জোড়া আমার, না হলে কান মলে দিতাম তোর। এতক্ষণে আসার সময় হলো, চোখ পাকিয়ে বলে আশা বেগম। আরতির নজর পড়ে তন্নির হাতের দিকে। ওয়াও তন্নি, কিন্তু সুন্দর শাড়িটা। আমার জন্য এনেছো? মা দেখো, কাল রিসেপশনে আমি এটাই পরবো। শাড়িটা তন্নির থেকে নিয়ে গায়ে জড়াতে জড়াতে বলে আরতি। তন্নি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এই সামান্য শাড়িতেও কেউ এত খুশি হতে পারে? আচ্ছা পড়িস। অথই যা, তন্নিকে সাথে করে খাবার খেয়ে নে। সকাল থেকে কিচ্ছু মুখে তুলিসনি। তন্নি আসবে তারপর খাবো এটা বলেই বসে আছিস। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। খাওয়া শেষে আমি তন্নিকে সাজিয়ে দেব, তারপর গেট আটকাবো দুজন মিলে। তার আগে যেন তোর বর না আসে, আসলে কিন্তু আমি কান্না করব। অথই গাল ফুলিয়ে আরতিকে বলে। আসবে না, সে সবে শেরওয়ানি পরেছে। আরতি হেসে বলল, অথই তন্নিকে নিয়ে খেতে চায়। তন্নি এত মানুষের মধ্যে অস্বস্তি ফিল করবে, তাই নিজের রুমে খাবার আনতে বলে অর্ণবকে। অর্ণব বিরক্তি নিয়ে দুই হাত বোঝায় করে খাবার এনে রুমে ঢুকতে যায়। আর তখনই তন্নি রুম থেকে বের হতে যায়। দুজন দুজনের সাথে ধাক্কা খায়। পুরো তরকারিটা পড়ে যায় অর্ণবের সাদা পাঞ্জাবিতে। তন্নি ফ্লোরে বসে পড়ে, কোমরে বেশ ব্যথা পায়।
অর্ণব নিজের পাঞ্জাবির দিকে এক পলক তাকাচ্ছে তো আরেক পলক তন্নির দিকে তাকাচ্ছে, রাগে মাথা ফেটে যাচ্ছে। স্টুপিড, দেখে চলতে পারো না? আমার পাঞ্জাবির কি হাল করলে এটা তুমি? অর্ণব রেগে ধমক দিয়ে বলে ওঠে। তন্নি কেঁপে ওঠে, ভয়ে কাঁচুমুচু হয়ে যায়, শুকনো ঢোক গিলে আস্তে আস্তে দাঁড়িয়ে যায়। এসেছো থেকেই ঝামলা পাকিয়ে যাচ্ছ। প্রবলেম কি তোমার? অর্ণব চোখ পাকিয়ে বলে। তন্নি কেঁদে ফেলে। এতে অর্ণবের বিরক্তি আরও বেড়ে যায়। আজাইরা নাকি তুমি? কথায় কথায় ইডিয়েটের মতো কান্না করো কেন? কি একটা অবস্থা, বোবা তুমি? কথা বলতে পারো না? সারাক্ষণ চোখ দিয়ে পানি পড়তেই থাকে। তখন অথই ওয়াশরুম থেকে বের হয়। ভাইয়া তোর কি অবস্থা হয়েছে এটা? মুখ টিপে হেসে বলে অথই। একে সামলাতে পারিস না তুই? সারাক্ষণ আমার সামনেই কেন পড়ে? প্রবলেম কি এর? নেক্সট টাইম কিন্তু আমি একে সহ্য করব না, জাস্ট বিরক্তিকর। পাঞ্জাবি ঝাড়তে ঝাড়তে চলে যায় অর্ণব। তন্নি হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে ফেলে। আমি ইচ্ছে করে করিনি রে, দেখতে পাইনি আমি। তন্নি অপরাধীর মতো মুখ করে বলে। আপসেট কেন হচ্ছিস? আমি জানি তুই ইচ্ছে করে করিসনি। এটা আমার ভাই, একটা রাগচটা মানুষ, আমাদেরই সাথে সারাক্ষণ বকে যায় ভুল না করলে। এর মুখে মধু দিতে ভুলে গেছিল মা, তাই কথার মধ্যে কোনো রসকস নেই। তুই প্লিজ জান, কিছু মনে করিস না। ধরে নে একটা পাগল বকবক করে চলে গেছে। অথইয়ের কথা হেসে ফেলে তন্নি। অথইও হাসে। অথই শোন না, বলছি কি আমি খাবো না, আমার খাবারটা প্যাক করে দিবি প্লিজ? তন্নি মাথা নিচু করে বলে। অথই ছোট ছোট চোখ করে তাকায় তন্নির দিকে। কেন প্যাক করে নিতে চাইছিস? তোর ওই মা আর ভাইকে খাওয়ানোর জন্য? তোর লজ্জা হবে কবে? তারা কত রুড বিহেভ করে তোর সাথে, তবুও তোদের জন্য এত দরদ কেন তোর? অথই রেগে বলে। তন্নি মুচকি হাসে। মায়ের জন্য না, ভাইকে ছাড়া আমার গলা দিয়ে এত ভালো ভালো খাবার নামবে না রে। ভাই আমাকে কত ভালোবাসে জানিস? সাথে আনতে চেয়েছিলাম কিন্তু মা আনতে দিল না। সাথে আনতে পারলে দুজন মিলে পেট পুড়ে খেয়ে যেতে পারতাম। মন খারাপ করে বলে তন্নি। অথই তন্নিকে জড়িয়ে ধরে। মন খারাপ করিস না জান, তোর ভাইয়ের জন্য খাবার দিয়ে দিব। তুই আমার সাথে খেয়ে নে, আমি তোকে খাইয়ে দিচ্ছি। আমাকে খেতে বলিস না প্লিজ, ভাইয়ের সাথেই খাবো আমি। তোর মা তোকে খেতে দেবে না, ওই ডাইনি মহিলা নিজেই খেয়ে নেবে, দাঁতে দাঁত চেপে বলে অথই। এভাবে বলিস না, আমার কষ্ট হয়। মা তো মাই হয়, মা কখনো খারাপ হয় না। হয়তো আমি খারাপ তাই মা আমাকে দেখতে পারে না, তবে আজকে ভালোবেসেছে না, কিন্তু একদিন ঠিকই ভালোবাসবে, হেসে বলে তন্নি। অথই আর কিছু বলতে পারে না। এইরকম একটা মিষ্টি মেয়েকে কিভাবে কষ্ট দিতে পারে? মন নেই কি তার? তন্নি হাত ধুয়ে খাইয়ে দিতে থাকে অথইকে। অথই তন্নির হাসি মুখটা দেখতে থাকে আর খেতে থাকে। অথই, আমি কিন্তু এখনই বাসায় যাব। কী বলছিস তুই? এখন বর আসলো না। মা বলে দিয়েছে সন্ধ্যার আগে বাড়িতে ফিরতে। বেশি দেরি করলে আমাকে মেরেই ফেলবে। ঠিক আছে, মাঝে মধ্যে ইচ্ছে করে তোর মাটাকে উষ্টা মেরে উগাড্ডা পাঠিয়ে দেই। তন্নি অথইয়ের মুখ মুছিয়ে দেয় নিজের ওড়না দিয়ে। কালো রঙের একটা পাঞ্জাবি পরে হাত গুটাতে গুটাতে বের হয় অর্ণব। হেই ব্রো, কী অবস্থা তোমার? কতদিন পরে দেখা। অর্ণবের বন্ধু আকাশপীঠ চাপকে বলে অর্ণব মুচকি হেসে কোলাকুলি করে। তখনই অর্ণবের বাকি বন্ধুরা চলে আসে। আমরা তো ভেবেছিলাম বিদেশ থেকে একদম মায়াবতীকে সাথে করেই নিয়ে আসবি, কিন্তু একা আসলি যে? সাবিন মজার ছেলে বলে। বিদেশে মায়াবতী আসছে নাকি? বলিস কি? বিদেশেই তো মায়ার খনি। উফ, চারপাশে মায়া ছড়িয়ে রাখে তারা। সাগর বলে ওঠে। অর্ণব মুচকি হাসে। মায়াবতী তো আমার মৃতভূমিতে আছে। বিদেশি মেয়েরা হট, কিন্তু মায়াবতী না। ওদের আমার একটুকু পছন্দ না, গায়ে পড়া টাইপের। তাহলে তোমার মায়াবতী কেমন হবে ব্রো? আকাশ পিঠে হাত দিয়ে জিজ্ঞেস করে। আমার মায়াবতীর চোখে গাঢ় করে কাজল দেওয়া থাকবে, যে কাজল কালো, চোখে আমি হারিয়ে যাব। তার কোমর ছাড়িয়ে হাঁটু অবধি লম্বা চুল থাকবে, বাতাসের তালে সেই চুলগুলো তার চোখে মুখে আছড়ে পড়বে। সে বিরক্ত হয়ে চুলগুলো হাত খোপা করে নেবে। সে সুতি শাড়ি পরবে, পেটে হালকা চর্বি থাকবে। শাড়ির আঁচল যখন কোমরে গুজে সে ঢং করে হাঁটবে, আমি জাস্ট দিশেহারা হয়ে যাব। গালে হাত দিয়ে চোখ বন্ধ করে বলে অর্ণব। তাহলে আর এ জীবনে তোর প্রেম বিয়ে কিছুই হচ্ছে না? সাবিন আফসোস করে বলে, হবে হবে, খুব তাড়াতাড়ি আমার প্রেম হবে। অর্ণব বুকে হাত দিয়ে বলে। তন্নিকে একপাশে দাঁড় করিয়ে রেখে অথই ড্রাইভারকে খুঁজতে যায়, কিন্তু কোথাও তাকে পায় না। রাত হয়ে গেছে, তন্নিকে একা ছাড়বে না অথই। অর্ণব দাঁড়িয়ে থাকতে দেখে ওর কাছে এগিয়ে যায়। ভাইয়া, তন্নিকে একটু ড্রপ করে দিতে পারবি? তন্নি খানিকটা দূরে দাঁড়িয়ে আছে, হাতে একটা টিফিন বক্স। অথই অর্ণবের সামনে দাঁড়িয়ে বলে, কি আমি এই মেয়েটাকে ড্রপ করতে যাব? এটা মনে হলো তোর? আজাইরা, সর সামনে থেকে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলে অর্ণব। অথই রেগে গাল ফুলায়। ওই মেয়েটা আবার কি? ওর নাম তন্নি। অর্ণব তন্নির দিকে খেয়াল করে, মাথায় ঘোমটা আর একটা টেনে টিফিন বক্স শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে। এইটা আবার কে ব্রো?
যা গিফট দিয়েছে তার টাকা উসুল করার জন্য আবার নিয়েও যাচ্ছে, দারুণ তো। সাবিন বলে। সাবিনের কথা শুনে সবাই হেসে ফেলে। এখানে হাসির কি হলো? অথই রেগে চিৎকার করে বলে, তুই রেগে যাচ্ছিস কেন? ওর খারাপ কি বলেছে? বিয়ে বাড়িতে থেকে কেউ খাবার নিয়ে যায়? এটা তো কখনো দেখিনি ওরা। কেমন ছোট লোক, খেয়েছে আবার নিয়েও যাচ্ছে। অর্ণব বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলে, সব কথাই তন্নির কানে যাচ্ছে। কান দুটো শাঁ করছে, লজ্জায় অপমানে হাত পা কাঁপছে, দুই চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। তোদের বাড়ির কাছের লোক? আকাশ বলে। অর্ণব হ্যাঁ বলতে যাবে, তখনই অতই চিৎকার করে বলে ওঠে, তন্নি আমার বোন হয়, আমার বোনও কোনো কাজের লোক নয়। ওকে নিয়ে কমেন্ট করার সাহস হয় কি করে? আই হেট ইউ ভাইয়া, জাস্ট হেট ইউ। তোর থেকে এমনটা একসেপ্ট করিনি আমি। অথই কাঁদতে কাঁদতে তন্নির কাছে চলে যায়। তন্নির হাত ধরে বেরিয়ে যায় বাড়ি থেকে। অর্ণব তাকিয়ে থাকে ওদের যাওয়ার দিকে। কেসটা কী বলতো? সাফিন বলে, আমার বোন কোথা থেকে একটা ছোট লোক বন্ধু জুটিয়েছে কে জানে। মান সম্মান একদম ডুবিয়েই ছাড়বে। বিয়ে বাড়িতে এসেছে অথচ ড্রেসের কি ফ্রি, আবার খাবার নিয়ে যাচ্ছে, জাস্ট ডিসকাস্টিং। অর্ণব চুল ঠিক করতে করতে চলে যায়। ড্রাইভিং সিটে বসে আছে অথই, আর তার পাশে তন্নি। দুজনেই কাঁদছে। আই অ্যাম সরি তন্নি, ভেরি সরি, আমি বুঝতে পারিনি। অথই কান্না করতে করতে বলে। তন্নি হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয়। ইটস ওকে, তোর ভাইয়ের মুখে তো মধু দেয়নি, তাই কথার মধ্যে রসকস নেই। আমি পাগল ভেবে সবটা ভুলে গেছি। তন্নি হাসার চেষ্টা করে বলে। অথই তন্নিকে জড়িয়ে ধরে। তুই এখানে কেন? ড্রাইভ করতে পারিস তুই? বুকে হাত গুজে দাঁড়িয়ে বলে অর্ণব। অথই উত্তর দেয় না, তাকায়ও না পর্যন্ত অর্ণবের দিকে। তন্নি মাথা নিচু করে ফেলে, ঘোমটাটা আরও একটু টেনে নেয়, যেটা নজরে পড়ে অর্ণবের। মনে মনে বলে ফেলে, একটু একটু করে না টেনে একবারে গলাসহ পেঁচিয়ে ফেলে ওড়নাটা, ইডিয়েট। কিন্তু বলতে পারে না, কারণ ওখানে অথই এমনিতেই রেগে আছে। এটা বললে একদম বম হয়ে ফুটে যাবে। তোর তন্নির পিছনে বসতে বল, আমি পৌঁছে দিয়ে আসি। অথইয়ের থেকে কোনো জবাব না পেয়ে বলে অর্ণব, আমি একাই যেতে পারবো অথই। তন্নি রিনরিনিয়ে বলে, কটামি করা কেন? সাথে সাথে চিনো তুমি আমায়? কটামি বেয়াদবি এসব পছন্দ না আমার। ধমক দিয়ে বলে অর্ণব। কেঁপে ওঠে তন্নি। অথইও চমকে ওঠে। চোখ পাকিয়ে তাকায় অর্ণবের দিকে অথই। আরে ইয়ার, একটু পরেই বর চলে আসবে, এখানে বসে থাকলে জাস্ট টাইম ওয়েস্ট হবে। অথই মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকায়। আমার এইভাবে বলা ঠিক হয়নি। আই নো দ্যাট। নেক্সট টাইম বলবো না, আই প্রমিস। এবার প্লিজ একে নামিয়ে দিয়ে আসি। আমার ফ্রেন্ডরা ওয়েট করছে আমার জন্য, তোকেও খুঁজবে সবাই। অথই নেমে পড়ে গাড়ি থেকে। তন্নির পাশে এসে দরজা খুলে দেয়। তন্নি বিনা বাক্যে নেমে পড়ে। তারপর দুজনে পিছনে বসে। অর্ণব দুই ভ্রু আড়াআড়িভাবে কুঁচকে তাকায় অথইয়ের দিকে। তুইও যাচ্ছিস? মানে একটা মেয়ের জন্য দুজনেরই সময় নষ্ট হবে। বিরক্তি হয়ে বলে অর্ণব। আমি কোনো মন্ত্রী মিনিস্টার নই যে সময় নষ্ট হবে। কাট কাট গলায় বলে অথই। অর্ণব ফোঁস করে একটা শ্বাস টেনে গাড়িতে বসে পড়ে। তন্নি মাথা নিচু করে বসে আছে। তন্নিদের বাড়ি খুব বেশি দূরে না, 10 মিনিটের রাস্তা। এসে গেছি, অথই বলে ওঠে। আর অর্ণব গাড়ি থামিয়ে ফেলে। উঁকি দিয়ে বাড়িটা দেখার চেষ্টা করে অথই। আর তন্নি নেমে পড়ে। যাচ্ছি হ্যাঁ। তন্নি অথইয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে এক দৌড়ে বাড়িতে ঢুকে যায়। অর্ণব ভুরু কুঁচকে তাকিয়ে থাকে। এটা বাড়ি? অর্ণবের কাছে মুদি দোকান মনে হচ্ছে। ছোটবেলায় স্কুল যাওয়ার সময় দেখছে এরকম দোকান, যে দোকানগুলো টিনের হয়। এখন অবশ্য এরকম দোকান নেই। এটা বাড়ি মানে এখানে থাকেও? অর্ণব নিজের কৌতূহল আটকে রাখতে না পেরে বলেই ফেলে। অথই অর্ণবের পাশে বসে পড়ে। সবাই তো আর তোর আর আমার আমার মতো 10 তলায় থাকে না। তাদের বাবার কাড়ি কাড়ি টাকাও নেই। অর্ণব বিরক্ত হয়। সোজা কথা সোজাভাবে বলতে পারি না তুই, তাই না? বলেই গাড়ি চালানো শুরু করে অর্ণব। অথই পা টিপে টিপে বাড়িতে ঢোকে। মায়ের রুম থেকে আওয়াজ আসছে, নিশ্চয়ই ভাইকে পড়াচ্ছে। রান্নাঘরে উঁকি দেয় অথই। সেখানে উনুনে ভাত বসানো। দুপুরের এঁটো থালা বাসনগুলো পড়ে আছে। কথা ছিল অথই বাসায় ফিরে রান্না করবে। শুকনো ঢোক গিলে প্লেট নিয়ে সেখানে নিজের আনা খাবারগুলো রাখে। তারপর ওড়না কোমরে গুঁজে কাজে লেগে পড়ে। সব কাজ শেষ করে তারপর খাবার নিয়ে মায়ের রুমে যায়। তন্নির ভাইয়ের নাম তামিম, সে ক্লাস 2তে পড়ে। মা আমি এসেছি। তন্নি দরজার সামনে দাঁড়িয়ে বলে। ইতি বেগম বিরক্ত হয়ে চোখ পাকিয়ে তাকায় তন্নির দিকে। আসতে বলেছিল কে তোকে? থেকে যেতে পারতিস। মা আমি এসেছি, এসে আমাকে উদ্ধার করেছো তুমি, রেগে বলে ইতি বেগম। তন্নির হাসি মুখটা চুপসে যায়। আপু আমার জন্য কি এনেছিস? তামিম গলা উঁচু করে দেখার চেষ্টা করে বলে। তন্নি আবার হেসে ফেলে। এগিয়ে গিয়ে ভাইয়ের সামনে খাবার নামায়। তামিম খুশিতে গদগদ হয়ে খেতে শুরু করে। তন্নি নয়ন ভরে দেখতে থাকে। এখানে খাবার মতো দাঁড়িয়ে আসছিস কেন? সর চোখের সামনে থেকে, তেতো ওঠে বলে ইতি বেগম। তন্নি মুখ পুরো জমে যায়। সেটা হাতের উল্টো পিঠে মুছে ফেলে। সিদ্ধ আলু মরিচ ডলে ভাত খেয়ে নে তন্নি।
আজকে কলেজ যেতে হবে। অথই যাবে না বলে পরপর 3 দিন কলেজ মিস দিয়েছে তন্নি। আজকে অথইয়ের যাওয়ার কথা। সকাল সকাল সব কাজ সেরে তন্নি তৈরি হয়ে নেয়। ইতি তামিমকে রেডি করাচ্ছে স্কুলের জন্য। মা আমি যাচ্ছি। ভাইকে নিয়ে যাব? না আমি দিয়ে আসবো, তুই যা। আর হ্যাঁ তাড়াতাড়ি ফিরবি। তোর বড়লোক বান্ধবীদের সাথে একদম এদিক সেদিক টই টই করে ঘুরবি না। আমার কানে যদি আসে না পড়ালেখা বন্ধ করে দেবো তোর, বলে দিলাম। তন্নি মাথা নিচু করে হ্যাঁ বলে। তারপর আকাশি রঙের ওড়নাটা ভালো করে মাথায় পেঁচিয়ে ব্যাগটা কাঁধে চাপিয়ে বেরিয়ে যায়। প্রতিদিন অথইকে ডেকে নিয়ে যায় তন্নি, কিন্তু আজকে বাড়ির মধ্যে ঢুকবে না পণ করেছে। এই জল্লাদ লোকটার সামনে পড়তে চায় না তন্নি। তন্নির ফোন নেই যে কল করে অথইকে বের হতে বলবে, তাই অথইদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। গেটের দারোয়ান এখানে নেই, নিশ্চয়ই খেতে গেছে। এবার করবে তন্নি। খানিকটা পায়চারি করে, একটু বুদ্ধি বের করে তন্নি মুচকি হেসে এক দৌড়ে চলে যায় অথইয়ের বাড়ির পিছনের উদ্দেশ্যে। অথইয়ের রুমের জানলার ঢিল ছুঁড়ে মারবে। ছোট সাইজের একটা ইটের টুকরো খুঁজে নেয় তন্নি। অথইয়ের বেলকনির দরজা বন্ধ। এবার তন্নি ঠাস করে ঢিল ছুঁড়ে দেয়। সাথে সাথে একটা পুরুষ কণ্ঠের চিৎকার ভেসে আসে। তন্নি ভয় পেয়ে দৌড়ে গাছের আড়ালে চলে যায়। ঢিলটা লেগেছে অর্ণবের কপালে। তন্নি অথইয়ের রুম মনে করে যে রুম ঢিল ছুঁড়ে মেরেছে সেটা ছিল অর্ণবের রুম। পাশাপাশি হাওয়াতে বুঝে উঠতে পারেনি তন্নি তন্নি ঢিল ছুঁড়ছে। আর তখনই অর্ণব দরজা খুলছে। ব্যাস লেগে গেছে কপালে। অর্ণব কপাল ধরে জোরে ঝরে একটা চিৎকার করে। তন্নি গাছের আড়াল থেকে দেখে হেসে ফেলে। যাক, জল্লাদ বেটাকে একটা শিক্ষা দেওয়া তো গেল। ততক্ষণে আশা অথই জানোয়ার চলে এসেছে। আশা অর্ণবকে ধরে আহাজরি শুরু করে দিয়েছে। কপালে একটুখানি কেটে গেছে অর্ণবের। অথই ভ্রু কুঁচকে এদিক সেদিক তাকাচ্ছে কালপিঠে দেখার জন্য। যখনই গাছের আড়ালে তন্নির ওড়না দেখতে পায় অথই শব্দ করে হেসে ওঠে। অর্ণব আশা করে আনোয়ার তাকায় অথইয়ের দিকে। আমি ব্যথায় মরছি আর তুই হাসছিস? অর্ণব রেগে বলে। তোর ড্রামা দেখে হাসি পাচ্ছে। এইটুকুনি ছিলে গেছে তাতেই যে চিৎকার দিলি? আমি তো ভেবেছিলাম পা একটা খসে পড়েছে। যাই হোক, আমি কলেজে যাচ্ছি, এই ড্রামা দেখার টাইম নেই, বলেই অথই চলে যায়। মম, দেখেছো তোমার মেয়ের অ্যাটিটিউড? কোথা থেকে কুড়িয়ে এনেছিলে একে? ওর কথা ছাড় তো তুই। চল আমার সাথে, মেডিসিন লাগিয়ে দিচ্ছি। তুমি ডাক্তারকে কল করো। আনোয়ার ডাক্তারকে কল করতে